সালাম আলাইকুম। গুড মর্নিং। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাবু, আমরা একটু সবাই সোজা হয়ে বসি, লক্ষ্মী বাচ্চার মতো বসি। কোমর সোজা করো। ওই হ্যাকা ব্যাকা গাড়ির চাকা কোমর নিয়ে পড়া যাবে না। হ্যাকা ব্যাকা গাড়ির চাকা কোমর করে পড়া যাবে না। আজকে কি বার? কে বলতে পারবে? ইংলিশ দিয়ে? বাংলা দিয়ে না, ইংলিশ দিয়ে বলো, কারণ এটা ইংলিশ ক্লাস। এটা ইংলিশ ক্লাস, তো বলেন। হ্যাঁ, ভেরি গুড। বাবু, হাত তুলেছো, হাত তোলার দরকার নাই, বলে দাও আজকে কি বার? সানডে। আজকে কি ডে? সানডে। সানডে মানে কি? রবিবার। সানডে মানে রবিবার। সানডে মানে রবিবার। আজকে তাহলে কি বার? রবিবার। শুক্র শনি, তাহলে স্যাটারডে, সানডে, মনডে। সবাই আমার সাথে একবার বলো, আমরা 7 দিনের নামগুলো ইংরেজিতে বলে ফেলি। স্যাটারডে, সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। কি ব্যাপার, পড়া বলছো না কেন? সোজা হয়ে বসো। দেখি আমাদের ডান হাত কোনটা? আমাদের ডান হাত কোনটা? আমরা ডান হাত কি ইংলিশে কি বলি? আমরা যে হাত দিয়ে খাই সেটা আমাদের ডান হাত। এই ডান হাতকে আমরা কি বলি বলো তো? রাইট হ্যান্ড। কি বলি? রাইট হ্যান্ড। বাম হাতকে কি বলি? লেফট হ্যান্ড। বাম হাতকে কি বলি? লেফট হ্যান্ড। আমাদের কিন্তু ডান বাম চিনতে হবে, আমরা কোন হাত দিয়ে লিখি, কোন হাত দিয়ে লিখি না, কোনটা রাইট হ্যান্ড, কোনটা লেফট হ্যান্ড। যারা দেখবা বাম হাত দিয়ে লেখে, আমরা তাদের কি বলি? কি বলি? লেফট হ্যান্ডেড ম্যান। তার মানে তারা বাম হাত দিয়ে লেখে, তাই না বলো? বাবুরা সবাই HW দেখাও তো এখন। দেখি, সবাই সুন্দর করে দেখাও, খুব সুন্দর করে দেখাও। খাতাটা সবাই সবার ক্যামেরার সামনে ধরো। খাতাটা সবাই সবার ক্যামেরার সামনে ধরো। শুক্র শনি ছুটি ছিল, সবাই HW করেননি কেন? আমরা এখন সুন্দর করে ওয়ার্ড বুক ওরাল করব, ঠিক আছে? সবাই 15 পেজ বের করো। 15, দ্যাট মিন্স 15। 15, দ্যাট মিন্স 15। হিলসা। হিলসা মানে কি? ইলিশ মাছ। হিলসা মানে ইলিশ মাছ। হিলসা মানে ইলিশ মাছ। সবাই আমার সাথে জোরে জোরে বলবে, হিলসা মানে ইলিশ মাছ। কার্প। কার্প মানে কি? কাতলা। কাতলা মাছ। কার্প মানে কাতলা মাছ, নট কার্প ফিশ। শুধু কার্প। কার্প মানে কাতলা মাছ। স্যালমন। স্যালমন মানে রুই মাছ। স্যালমন। স্যালমন মানে রুই মাছ। চিতল ফিশ। চিতল মাছ।
চিতল ফিশ, চিতল মাছ, চিতল ফিশ, চিতল মাছ। বারবেল ফিশ, শিং মাছ, বারবেল ফিশ, শিং মাছ। বারবেল ফিশ কি মাছ? শিং মাছ। ক্লাইম্বিং ফিশ, কই মাছ, ক্লাইম্বিং ফিশ, কই মাছ, ক্লাইম্বিং ফিশ, কই মাছ। শিট ফিশ, বাবা শিট ফিশ মানে কি সবাই বলো তো আমার সাথে? বোয়াল মাছ। শিট ফিশ মানে বোয়াল মাছ, শিট ফিশ মানে বোয়াল মাছ। শ্রিম্প ফিশ, শ্রিম্প ফিশ, চিংড়ি মাছ, শ্রিম্প ফিশ, চিংড়ি মাছ। সবাই আমরা জোরে জোরে পড়বো। ফ্রাই ফিশ, ফ্রাই ফিশ, ফ্রাই ফিশ মানে কি? পুঁটি মাছ। আমরা কি সবাই পুঁটি মাছ খাই? তাই বলো তো, পুঁটি মাছ বড় হয় না ছোট হয়? ছোট হয়। পুঁটি মাছ দেখতে কেমন হয় দেখো তো, এরকম ছোট মাছ। পুঁটি মাছের লেজটাও খুব ছোট হয় না? পুঁটি মাছের লেজটা কি বড় হয় বলো? পুঁটি মাছের লেজটা ছোট হয়, হচ্ছে দেখো, ছোট্ট একটু মাছ। আমি কিন্তু ছোট্ট একটু মাছ আঁকাচ্ছি। এবং এইদিকে এরকম 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 থাকে না? খুব ভালো করে দেখো সবাই, পুঁটি মাছ এটা। এটা কি মাছ? পুঁটি মাছ। হয়েছে পুঁটি মাছের মতো দেখতে? তোমরা পুঁটি মাছ পছন্দ করো? পুঁটি মাছ খাও? হ্যাঁ, তাহলে আমরা আরেকবার পড়বো। হিলসা, হিলসা কি হবে? ইলিশ মাছ। হিলসা কি হবে? ইলিশ মাছ। হিলসা, ইলিশ মাছ। কার্প, কাতলা মাছ। কার্প কি হবে? কাতলা মাছ। কার্প কি হবে? কাতলা মাছ। স্যালমন, রুই মাছ। স্যালমন, রুই মাছ। চিতল ফিশ, চিতল মাছ। চিতল ফিশ, চিতল মাছ। চিতল ফিশ, চিতল মাছ। বারবেল ফিশ, শিং মাছ। বারবেল ফিশ কি হবে? শিং মাছ। বারবেল ফিশ কি হবে? শিং মাছ। বারবেল ফিশ কি হবে? শিং মাছ। ক্লাইম্বিং ফিশ, কই 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 মাছ। তারপরে কি বলেছে বলো তো? শিট ফিশ, শিট ফিশ, বোয়াল মাছ। শিট ফিশ, বোয়াল মাছ। শিট ফিশ, বোয়াল মাছ। শ্রিম্প ফিশ, চিংড়ি মাছ। শ্রিম্প ফিশ, চিংড়ি মাছ। শ্রিম্প ফিশ, চিংড়ি মাছ। ফ্রাই ফিশ, পুঁটি মাছ।
ফ্রাই ফিশ, পুঁটি মাছ। ফ্রাই ফিশ, পুঁটি মাছ। আচ্ছা, তারপরে দেখো বাবা, ই তে আমরা একটা শব্দ শিখবো, এফ তে একটা শব্দ শিখবো। ই তে কি হয় বলো তো? ই তে কি হয় বলো তো? এগ। ইতে কি হয়? এগ। ইতে কি হয়? এগ। ইতে, ই ফর এগ। ই ফর এগ। ই ফর এগ। ই ফর এগ। এগ বানান কি? ই ডাবল জি। এই যে সবার ঘুম পেয়ে গিয়েছে, সবাই স্ট্যান্ড আপ হও। সবার ঘুম পেয়ে গিয়েছে, সবাই স্ট্যান্ড আপ হও। সিট ডাউন। স্ট্যান্ড আপ। সিট ডাউন। স্ট্যান্ড আপ। সিট ডাউন। আরে একজন তো এমনি মিলাফায় দেখি। আচ্ছা সবাই বসো। আচ্ছা, এগ বানান কি দেখো তো? ই, জি, জি। এগ। ই, জি, জি। এগ। ই, জি, জি। এগ। এতে কি হয়? ফ্যান। এতে কি হয়? ফ্যান। এফ ফর ফ্যান। এফ এ এন, ফ্যান। এফ এ এন, ফ্যান। এফ এ এন, ফ্যান। এফ এ এন, ফ্যান। তাই না বলো? এফ এ এন, ফ্যান। ওকে, দেন আমরা একটু লিখি সবাই সুন্দর করে। মাছটা মিশিয়ে দিব না তোমরা ভেজে খাবে? মাছটা মিশাই দিব না ভেজে খাবে? ও ভেজে খাবে, তাহলে এসে নিয়ে যাও তাড়াতাড়ি। আমি মিশাই দিলাম। তাড়াতাড়ি এসে নিয়ে যেও স্কুল থেকে, ঠিক আছে? নাম্বার 1, রাইট বিফোর লেটার্স। রাইট বি বিফোর লেটার্স। পাকা ঘর কমা কিউ, পাকা ঘর কমা কেস, পাকা ঘর কমা টি, পাকা ঘর কমা পি। আর 2 নাম্বার হচ্ছে একটি করে, একটি করে শব্দ লিখো। একটি করে শব্দ লিখো। সবাই তাড়াতাড়ি করো এবং দ্রুত হাত চালাও।
একটি করে শব্দ লিখো, সবাই সুন্দর করে লিখবে E, এগ। আমি ক্লাস নিচ্ছি। E, এগ। E, এগ। Fan, ফ্যান। Fan, ফ্যান। E, এগ। আমরা সবাই সুন্দর করে লিখতে পারবো তো? সবাই সুন্দর করে লিখতে পারবো তো? এই যে একজন শুয়ে আছেন, একজন শুয়ে আছেন, উঠে বসেন, লেখেন, বসে থাকেন না। আর এই যে কয়েকজনকে দেখতে পাচ্ছি ক্যামেরা বন্ধ করে রাখছেন, কেন বাবা? কেন ক্যামেরা বন্ধ করে রেখেছেন? লিখো লিখো, সবাই দ্রুত লিখো, আমি কারেকশন দিব, তারপর সবার খাতা দেখবো। বাবা লেখা হয়েছে দেখো। কিউয়ের আগে কি আসে বলো তো? কিউয়ের আগে কি হয় বলো তো? পি। কিউয়ের আগে কি হয়? পি। এস এর আগে কি হয়? আর। এস এর আগে কি হয়? আর। টির আগে কি হয়? এস।
পির আগে কি হয়? ও। পির আগে কি হয়? ও। ই ফর কি হয়? ই ফর egg. F for fan. E for egg. F for fan. বাবা, তোমরা সুন্দর করে পুরা পৃষ্ঠায় এই দুইটা লিখবে, ঠিক আছে? তোমরা সুন্দর করে পুরা পৃষ্ঠা এই এ ফর ফ্যান এবং ই ফর এগটা লিখে ফেলবে, ঠিক আছে? মনে থাকবে সবার আমার কথা? কারণ শুক্রবারটা তো সবাই খুব মজা করে কাটিয়েছেন। এখন দেখার পালা হচ্ছে আমরা পুরা সপ্তাহটা কেমন সুন্দর করে পড়াশোনার মধ্যে কাটাই, তাই না বলো? সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। এবং অবশ্যই স্টাফ করে রাখবে। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। কেমন আছো সবাই? ভালো আছো? ভেরি গুড। সকালে ব্রেকফাস্ট করেছো কে কে? ওরে বাবা, অনেকেই তো ব্রেকফাস্ট করে নেন। কেন ব্রেকফাস্ট করে না কেন? ক্ষুধা লাগে না? সকাল সকাল খেয়ে নিবে, ঠিক আছে? তাহলে শরীর ভালো থাকবে, পড়তে বসে মাথা ঘুরবে না, তাই না? পড়ার মনোযোগ হবে। ওকে, চলো আমরা পড়াশোনা শুরু করে ফেলি। তোমার খাতা বার করেছো বাবা? সবাই খাতা বার করেছো? সবাই খাতা বার করো। 1 নম্বরে দেখো, হারানো, অক্ষরগুলো লিখো। হারানো অক্ষরগুলো লিখো। সুন্দর করে লিখবা, ঠিক আছে? সবাই সুন্দর করে লিখবা। চ, তারপরে কি হয়? এরপরে বর্গীয় জ। তারপরে কি হয়? এরপরে ইয়। সুন্দর করে লিখে ফেলো তো সবাই। পরের বর্ণ লিখো। পরের বর্ণ লিখো। তারপরে কি হয়? তারপরে কি হয়? বর্গীয় জর পরে কি হয়? ঝর পরে কি হয়? সুন্দর করে লিখে ফেলো দেখি সবাই। সবাই সুন্দর করে লিখে ফেলো।
দ্রুত করো। সবাই লিখো বাবা, সবাইকে 2 মিনিট সময়, ঠিক আছে? দ্রুত লিখো, সবাই দ্রুত লিখো। লিখছো বাবা, সুন্দর করে লিখবে। বাবা, বাবা সবাই সুন্দর করে লিখো। সামনে আমাদের যেহেতু পরীক্ষা, সুন্দর করে পড়তে হবে তাই না? লেখাগুলো সুন্দর করতে হবে, পরিষ্কার করতে হবে। যে লেখাগুলো আমাদের একটু অপরিষ্কার ছিল, যেমন কি কি বলতো, থ, ঝ, তারপরে কি যেন মধ্যাহ্ন, ইয়, এসব লিখে একটু পচা হয়ে যাচ্ছিল তাই না? এই লেখাগুলোকে একটু খেয়াল করতে হবে, ওকে? এই লেখাগুলোকে একটু ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখে ফেলেছো, বাকি যারা এখনো লিখোনি তারা লিখো, তাহলে সবার খাতে একসাথে দেখতে পাবো তাই না? এটা কি সামিনের লেখা সুন্দর হয়েছে, রুকাইয়া বিনতে, সরি, রুকাইয়া জান্নাতের লেখাও সুন্দর হয়েছে, জারিফ আবরার তোমার লেখাও সুন্দর হয়েছে, আফিয়া তাহসিনের লেখাও মোটামুটি ভালো হয়েছে, আর একটু বড় সড়ো করে লিখতে হবে, তাহলে ভালো হয়ে যাবে তাই না? ওকে। এই যে রাফসান, ঝ লেখা হয় নাই। রাফসান, ঝড় অর্ধমাত্রা উপর দিকে যাবে, ঝড় মাথাটা উপর দিকে যাবে, রাফসান খেয়াল করো। রাফসানকে সে খেয়াল করো, এই যে দেখো মাথাটা একটু উপর দিকে গেছে। ওকে, ওকে। এরপরে সোহল, সাহল, হ্যাঁ সুন্দর হয়েছে। তারপরে কে, সাবিদ আল নূর, কাছে ধরো, সাবিদ আল নূর দেখতে পাচ্ছি না, কাছে ধরো। রুকাইয়া বিনতে, রুকাইয়া বিনতে, রুকাইয়া বিনতে, হ্যাঁ ঠিক আছে। এরপরে মানসুরা, ইয়েস মানসুরা লেখাও সুন্দর হয়েছে। এরপরে কাকে দেখতে পাচ্ছি, তামিম, ইয়েস তামিমের লেখা অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড। ফারহান, হ্যাঁ সামনে আমাদের কিন্তু পরীক্ষা বাবা, খুব সাবধানে পড়াশোনা করো, ওকে? ফার্স্ট হতেই হবে সবাইকে, সবাইকে ফার্স্ট হতে হবে, ওকে? সবাইকে ফার্স্ট হতে হবে। সো খুব সুন্দর করে পড়াশোনা করো।
হাতে লেখা ঠিকঠাক করো। এই যে আমার জিভ দেখাচ্ছে আরোহী, আরোহী আমার জিভ দেখায়, দেখছো? খাতা কোথায়? আরোহী খাতা কোথায়? অভিরূপ খাতা দেখাও। ওকে, সাফন তোমার খাতা দেখেছি বাবা, সুন্দর হয়েছে। আব্দুল্লাহ তোমারটাও সুন্দর হয়েছে, ভেরি গুড হয়েছে। ওমর ফারুক, হ্যাঁ সুন্দর হয়েছে। আহ, এটা কে? প্রান্ত রয়, হ্যাঁ দেখেছি। ওকে, হিন্দি ইস্তিয়াক, ইয়েস। লাবিব, মুগ্ধ, আদনান, বাহ, ভেরি গুড। আরোহী খাতাটা কাছে ধরো, দেখতে পাচ্ছি না। এত পুচকু পুচকু করে লিখেছো কেন আরোহী? লেখা পুচকু করেছো কেন? নাইম ওয়াসিদ তো, ভেরি গুড। সোয়াইব, ভেরি গুড। ওকে, আমি সমাধান করব, আমি কি সলিউশন করে দেব? সবাই বললেই করে দেব। সবাই কি রাজি আমি সলিউশন করে দেব? হাত উঠাও, কে কে চাও যে আমি সলিউশন করে দিই? ওরে বাবা, অনেকগুলো হাত উঠিয়েছে, তাহলে করাই লাগবে, নইলে খবর আছে। চর পরে কি হয়? চর পরে, ভেরি গুড, আমি তো ভুলে গেছিলাম। চর পরে ছ, চর পরে ছ। বর্গীয় জ, বর্গীয় জর পরে কি বলো তো? বর্গীয় জর পরে ঝ, বর্গীয় জর পরে ঝ। ওকে, দেখো আমি ঝ কিভাবে লিখেছি, দেখেছো আমি ঝ কিভাবে লিখেছি? খেয়াল করেছো আমি ঝ কিভাবে লিখেছি? কে কে দেখো নাই? শুধু জিভ দেখাচ্ছে আমারে, তোমরা জিভ দেখাচ্ছ কেন? তোমরা আমারে জিভ দেখাচ্ছ কেন? ওকে, এর পরেরটা দেখো, পরের বর্ণ চর পরে কি হয়? চর পরে ছ, তাই না? ছর পরে, ছর পরে বর্গীয় জ, বর্গীয় জর পরে ঝ, ঝর পরে ইয়। ওকে, হয়ে গেছে সবার? সবার কি হয়ে গেছে? ওকে, সবাই একটু খাতাটা সামনে ধরো তো দেখি, একসাথে খাতাটা সামনে ধরো একসাথে। রেডি, 1 2 and 3। বা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সবাই খাতা নামিয়ে ফেলি, এবার আমরা জোরে জোরে পড়বো। ওকে, এবার আমরা জোরে জোরে পড়বো। সবাই রেডি? সবাই রেডি? ওকে, বলো। ইয়োতে মিয়া, মিও, ইয়োতে মিয়া, মিও, এটা হচ্ছে শব্দ। এবার আমি যদি বলি ছড়া বলো, তখন কি বলবা? মিয়া করবে দুঃখ জয়, মিয়া করবে দুঃখ জয়। সবাই আমার সাথে বলো তো দেখি, মিয়া করবে দুঃখ জয়, মিয়া করবে দুঃখ জয়, মিয়া করবে দুঃখ জয়, মিয়া করবে দুঃখ জয়। এরপরে দেখো, টতে টিয়া পাখির ঠোঁটটি লাল, টিয়া পাখির ঠোঁটটি লাল, টিয়া পাখির ঠোঁটটি লাল। সবাই বলো, টিয়া পাখির ঠোঁটটি লাল, টিয়া পাখির ঠোঁটটি লাল। হতে ঠেলা গাড়িতে চড়বো কাল, কে কে ঠেলা গাড়ি দেখেছো?
ঠেলা গাড়ি কে কে দেখেছো? ওরে বাবা, তাই? ওকে। থতে ঠেলা গাড়ি, ঠেলা গাড়িতে চড়বো কাল। থতে 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 ঠেলা গাড়িতে চড়বো কাল। ডতে ডাবের পানি তৃষ্ণা মিটায়। কার কার ডাবের পানি ভালো লাগে? ভালো লাগে খেতে? ডাবের পানি কিন্তু খুবই উপকারী। হ্যাঁ, ডাবের পানি প্রচন্ড উপকারী। ওকে। ডতে ডাবের পানি তৃষ্ণা মিটায়। আবার বলি, মিয়া করবে দুঃখ জয়। মিয়া করবে দুঃখ জয়। টিয়া পাখির ঠোঁটটি লাল। টিয়া পাখির ঠোঁটটি লাল। টিয়া পাখির ঠোঁটটি লাল। টিয়া পাখির ঠোঁটটি লাল। ছতে ঠেলা গাড়িতে চড়বো কাল। ঠেলা গাড়িতে চড়বো কাল। ঠেলা গাড়িতে চড়বো কাল। ডাবের পানি তৃষ্ণা মিটায়। ডাবের পানি তৃষ্ণা মিটায়। ডাবের পানি তৃষ্ণা মিটায়। ডাবের পানি তৃষ্ণা মিটায়। আরেকবার বলি, মিয়া করবে দুঃখ জয়। টিয়া পাখির ঠোঁটটি লাল। রথে ঠেলা গাড়িতে চড়বো কাল। ডতে ডাবের পানি তৃষ্ণা মিটায়। ওকে। আমি তোমাদেরকে গতদিনে কি আঁকানো দেখিয়েছিলাম? কাঠ বিড়ালি। কে কে এঁকেছো বাসায়? বাসায় কে কে এঁকেছো? দেখাও, কে কে কাঠ বিড়ালি এঁকেছো দেখাও। বাসায় কে কে কাঠ বিড়ালি এঁকেছো দেখাও। কাছে ধরো বাবা, কাছে ধরো। দেখতে পাচ্ছি না তো, কাছে ধরো। এত পুচকু করে কাঠবিড়ালি আঁকলে হবে? গাছেই তো উঠতে পারবে না পুচকু কাঠবিড়ালি। পুচকু কাঠবিড়ালি তো গাছেই উঠতে পারবে না। ওরে বাবা, সুন্দর হয়েছে তো। ভেরি গুড হয়েছে। বাহ, সুন্দর সুন্দর হয়েছে। ওকে বাবা, সুন্দর হয়েছে সবারটাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বাসায় আঁকানোর জন্য। ওকে। আর ড্রয়িংটা কি বলতো, বাসায় যত প্র্যাকটিস করবে তত সুন্দর হবে। আর এবার তো কঠোর লকডাউন, তার মানে আমরা বাসা থেকে বের হতে পারবো না। এখন তোমরা মোবাইল ছাড়বে, ঠিক আছে? কেউ মোবাইলে হাত দিবে না, টিভির কাছে বেশি যাবে না। আমরা কি করবো সবসময়? একটু পড়াশোনা করব, ঘুম দিব, খাওয়া দাওয়া ঠিক মতো করবো, আর পাশাপাশি ড্রয়িং শিখো, ঠিক আছে? এই লকডাউনে ড্রয়িংটা খুব সুন্দর করে শিখে ফেলো, তাহলে তোমাদের উপকার আসবে। কেউ মোবাইলের কাছে যাবে না, তাহলে আমাদের কি হবে? শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আমরা বেশি বেশি অসুস্থ হয়ে পড়বো। আমরা যদি বেশি মোবাইল হাতে নিয়ে খেলাধুলা করি, আমরা বেশি অসুস্থ হয়ে পড়বো। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার কি খবর? কেমন আছেন সবাই আপনারা? সবাই ভালো? সবার ঠিক মতো পড়াশোনা হচ্ছে? ঠিক মতো পড়াশোনা হচ্ছে না কারোর? আমাদের কিন্তু সামনে পরীক্ষা, অতএব ভালো করে পড়তে হবে। আমাদের কি আর কয়দিন বাদে কি পরীক্ষা শুরু হয়ে যাবে? পরীক্ষা যদি হয়ে মানে শুরু যদি হয়ে যায়, তাহলে ঠিক মতো যদি এখন পড়াশোনা না করো, তাহলে তখন কি পরীক্ষায় পারবে বলো তো?
পারবে না। তাহলে তার জন্য কি করতে হবে, একটু ভালো করে পড়তে হবে। আর লেখাগুলো কি করতে হবে বলতো, বাসায় প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, যেন সবগুলো বর্ণ সংখ্যা কি হয়, সুন্দর হয়। মনে থাকবে? সবাই তো এইভাবে করে মাথা নাড়ান, পরে খাতা দেখলে বোঝা যায়। তোমরা যদিও অনেক ভালো করে লিখো, কিন্তু তারপর আরেকটু চেষ্টা করতে হবে আরেকটু ভালো করে লেখার জন্য, কেমন? তার মধ্যে আবার তোমাদের ইংরেজিতে কি আছে, ছোট হাতের বর্ণ আছে, তাই না? আবার বাংলাতে বানান করে লেখা আছে, ইংলিশেও বানান করে লেখা আছে। ওই জিনিসগুলো একটু বাসায় ভালো করে পড়বে। আবার অঙ্কতে তোমার 60 পর্যন্ত সংখ্যা আছে, এই জিনিসগুলো কি বাসায় ভালো করে পড়তে হবে, তা না হলে কি সংখ্যাগুলো ভুলে যাবে। আর বাসায় যখন পড়বে একটু ভালো করে মন দিয়ে, তাহলে এই পড়াগুলো কি আর ভুলবে না, তখন দেখা মাত্রই কি তোমরা লিখতে পারবে। আমরা আগের সংখ্যাও পারি, পরের সংখ্যাও পারি, তাই না? কে কে পারি দেখি হাত তুলি তো। আমি তো পারি, আমিও হাত তুলেছি। কে কে পারো দেখি তো। আমি পারি দেখে কিন্তু আমি হাত তুলেছি। তোমাদের মধ্যে কে কে পারে? তোমরাও পারো? গুড। আচ্ছা, এবার হাত নামাও। আচ্ছা, এবার বলো তো, ছোট থেকে বড় সাজাও কে কে পারে? কে কে পারে দেখে হাত তোলো তো। সবাই পারো, গুড। আচ্ছা, একটু বোর্ডের দিকে তাকাও তো, দেখো তো। কেউ লিখবে না, ঠিক আছে? কেউ লিখবে না, একটু ভালো করে খেয়াল করো। এটা কত? 40। এটা 38, 31, 35, 32। যদি এটাকে সাজাতে হয় তাহলে প্রথমে কি লিখতে হবে বলো তো? 31। তারপরে কত লিখতে হবে? 32। আচ্ছা, তারপরে কত লিখবো বলো তো? 33, তাই না? 33 লিখবো না? কেন লিখবো না বলো তো? 33 কেন লিখবো না? লিখবো? লিখবো না, কেন লিখবো না? কারণ এখানে কোথাও 33 দেয়া নাই, আছে? নাই, এর জন্য আমরা 33 লিখবো না। তাহলে এখানে কত আছে? 35 আছে। তাহলে এখানে আমরা 35 লিখবো। তারপরে কত লিখবো বলো তো? 40 লিখবো না 38 লিখবো? 38 লিখবো। যে 40 বলেছে ভুল বলেছে, কি লিখতে হবে এখানে? 38, তারপরে লিখতে হবে 40। তাই করতে হবে না? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো। মনে করো যদি একই সংখ্যা যদি দুইবার থাকে, মনে করো এখানে 40 দুইবার দেয়া আছে, 40 আমাদের দুইবার দেয়া আছে, তাহলে কি করতে হবে বলতো? যদি দুইবার দেয়া থাকে তাহলে কি আমরা দুইবারই লিখবো, 40 লিখে ফেলবো। যদি একটা সংখ্যা দুইবার দেয়া থাকে আমরা কয়বার লিখবো বলতো? দুইবারই লিখবো। মনে করো এরকমও থাকতে পারে যে হয়তো এরকম আছে যে 41, 43, 32, 36, আবার দেয়া আছে 32। তাহলে এটাকে সাজাতে গেলে কিভাবে লিখতে হবে? প্রথমে 32 লিখতে হবে, তাই না? লিখলাম। তারপরে কত আছে? আবারও 32 আছে, তাহলে আমরা 32 লিখবো। দেখো দুইবার আছে দেখে আমরা দুইবারই লিখবো, খেয়াল করতে হবে। তারপরে 36, 41, 43। দেখো একটা জিনিস খেয়াল করো, যদি একই রকম সংখ্যা যদি দুইবার থাকে, এরকম যদি দুইবার থাকে আমরা দুইবারই লিখবো। এখানেও কি 32 কয়বার দেয়া আছে? দুইবার দেয়া আছে, অতএব 32ও কয়বার হবে? দুইবার। যদি একবার করে সংখ্যা দেয়া থাকে তাহলে তো কোনো অসুবিধাই নাই, তাহলে আমরা একবারই লিখবো। আর যদি দুইবার করে দেয়া থাকে তাহলে আমরা কয়বার লিখবো বলো তো? দুইবার লিখবো। এটা কি মনে থাকবে না ভুলে যাবে?
কার কার মনে থাকবে দেখি তো? আমার এই কথাগুলো কার কার মাথার ভিতরে গেঁথে গেছে, কার কার মাথায় ঢুকে গেছে, আর বাকিদের ঢুকেনি? বাবা, বাকি যারা একজন দুইজন হাত ওঠাননি তাদের মাথায় ঢুকেনি আমার এই কথাটা? আচ্ছা, যারা বুঝতে পেরেছো ভালো। আমি আবারও বলছি, দেখো, যদি একই রকম সংখ্যা যদি দুইবার করে থাকে, যেখানেই থাকুক না কেন সেখানে কি করবে? দুইবার করে লিখবে। যদি সাজিয়ে লিখাতে যদি একটা সংখ্যা দুইবার থাকে সেখানেও আমরা দুইবার লিখবো। আবার যদি আগের সংখ্যা পরের সংখ্যাতেও যদি একটা সংখ্যা দুইবার করে থাকে তাহলে আমরা দুইবারই লিখবো। বোঝা গেছে? সবাই কি বুঝতে পেরেছো বাবা? অতএব দুইবার করে যদি কোনো সংখ্যা দেয়া থাকে কেউ যেন এরপরে ভুল করো না, ঠিক আছে? পরীক্ষার মধ্যেও হয়তো বা এরকম থাকতে পারে যে একই সংখ্যা দুইবার আছে, তখন কি করবে? তখন দুইবারই লিখতে হবে। তখন যেন ভুল করে একটা কেটে দিয়ে আরেকটা, মানে একটা লিখবে আরেকটা লিখবে না, এটা যেন করো না। যদি একই সংখ্যা দুইবার থাকে দুইবারই খাতার মধ্যে লিখে দিবে। তাহলে এবার আমরা বোর্ডে চলে যাব, কেমন? সবাই আমার সাথে সাথে লিখো দেখি। পরের সংখ্যা গুলি লিখো। পঞ্চান্ন, একান্ন, 59। ব নাম্বার, সরি ঘ, 53, 57, 52। তারপরে 2 নাম্বার হচ্ছে আগে সংখ্যাগুলি লিখো। 32। খ নাম্বারে হচ্ছে 36। গ নাম্বারে হচ্ছে 34। ঘ নাম্বারে হচ্ছে 39, 38। ছ নাম্বারে 33। আর 3 নাম্বার হচ্ছে সাজিয়ে লেখা। ছোট থেকে বড় সাজিয়ে লিখুন। ছোট থেকে বড় সাজিয়ে লিখো। 39, 36, সরি 39, 35, 37,
30, 32, 31। দেখো কি কি আছে, 39, 35, 37, 38, 32, 31। ভালো করে খেয়াল করো, দেখো আমি কি কি লিখেছি। পরের সংখ্যাগুলি লিখো: 55, 51, 59, 53, 57, 52। 2 নম্বরে আছে আগের সংখ্যাগুলি লিখো। তাহলে প্রত্যেকটার সংখ্যার আগে কি আছে? ফাঁকা আছে, তার মানে তার আগে যেগুলো আছে সেগুলো লিখতে হবে। তাহলে সংখ্যা আমি কি কি লিখে দিয়েছি সেটা একটু খেয়াল করো: 32, 36, 34। এগুলো সবগুলো সংখ্যার আগে কি আছে? ফাঁকা আছে। 9 নম্বরে দেখো 39, 38, 33। তার মানে এই তিনটা কি সংখ্যার আগে ফাঁকা আছে, এগুলো লিখতে হবে। ছোট থেকে বড় সাজিয়ে লিখো: 39, 35, 37, 38, 32, 31। এটা কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা কি করব এখন? লিখবো। এখন আমরা কি করব বলো তো? লিখবো। সবাই কি বোর্ড তুলে ফেলেছো? সবাই বোর্ড তুলে ফেলেছো বাবা? কেউ ভুল তুলবে না, প্রত্যেকটা সংখ্যা একটু দেখে নাও, কেউ ভুল তুলবে না। প্রত্যেকটা সংখ্যা একটু ভালো করে খেয়াল করো, ভুল তোলা যাবে না, ভুল তুললে কিন্তু লেখাটাও কি হবে? ভুল হয়ে যাবে। পাঁচ দশ পাঁচ, 55। 55-র পরে কি হয় বলো তো? 5 10 6, 56। এখানে আছে 5 10 1, 51। 51-র পরে কি হবে বলো তো? 5 10 2, 52। 9 নম্বরে আছে 5 10 9, 59। তাহলে এখানে কি হবে? 6 0, 60। এগুলো কিন্তু ভুল করা যাবে না। তারপরে দেখো ওখানে কি আছে? 5 10 3, 53। 53-র পরে কত হবে বলো তো? 5 10 4, 54। এটা কত বলো তো? 5 10 4, 54। তারপরে এখানে কত আছে আমাদের? 5 10 7, 57। 57-র পরে কত হবে? 5 10 8, 58। এবার দেখো 6 নম্বরে কি বলেছে? 5 10 2, 52। 52-র পরে কত হবে? কে বলতে পারবে বলো তো? 52-র পরে কত? কে বলতে পারবে? কত হবে 52-র পরে? 5 10 3, 53। 52-র পরে কত হবে? 5 10 3, 53। এবার দেখো 2 নম্বরে আমরা আসবো। 2 নম্বরে কি বলেছে? আগের সংখ্যা লিখো। তার মানে আমাদের যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যার আগে কি আছে? ফাঁকা আছে। তার মানে আগে যে বর্ণটা হবে বা আগে যে সংখ্যাটা হবে সেটা লিখতে হবে। তার মানে আমাদের এখানে দেয়া আছে 3 10 2, 32। তাহলে 32-এর আগে কত হবে সেটা আমরা লিখবো। তাহলে 32-এর আগে কত হয়? 31 না 33 বলো তো? কত হবে? 31 হবে না 33 হবে? কে বলতে পারবে? 31 হবে, তাই না? 32-এর আগে 31 হবে। 32-এর আগে 31 হবে। এখানে কত আছে আমাদের? 3 10 6, 36। তাহলে 36-এর আগে 3 10 5, 35। কেউ ভুল তুলবে না।
একটু খেয়াল করো। তারপরে এখানে আছে 3 × 10 = 34। তাহলে 34-এর আগে কত হবে? 3 × 3 = 33। এবার ঘ নাম্বারটা খেয়াল করো। ঘ নাম্বারে আছে 39, 3 × 9 = 39। তাহলে এখানে কি হবে? 3 × 8 = 38। এখানে আছে 3 × 8 = 38। তাহলে এখানে কত হবে? 3 × 7 = 37। গুড, অনেকেই তোমরা বলতে পারছো। 3 × 7 = 37। তারপরে আছে 3 × 3 = 33। তাহলে 33-এর আগে কত হবে বলো? 3 × 2 = 32। তাহলে কি কি লিখেছি একটু আগের আর পরের সংখ্যাটা একটু বলছি, তারপর আমরা 3 নাম্বার লিখবো। পরের সংখ্যাতে 55, 56, 55, 56, 51, 52, 51, 52, 59, 60, 59, 60, 53, 54, 54, 54, 57, 58, 57, 58, 52, 53, 52, 53। এবার দেখো আগের সংখ্যা, আমরা 2 নম্বরে কি করেছি, আগে যে সংখ্যাটা আছে সেটা আমরা লিখেছি। তাহলে এটাও আমরা পড়ে ফেলি। 31, 32, 31, 32, 35, 36, 35, 36, 33, 34, 33, 34। তারপরে ঘ নাম্বার দেখো 38, 39, 38, 39। ঘ নাম্বার 37, 38, 37, 38। চ নাম্বারে 32, 33, 32, 33। এই দুইটা বুঝতে অসুবিধা আছে কারোর? 1 আর 2-তে কি কারোর কোনো অসুবিধা আছে বুঝতে? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কত লিখবো বলো তো? 3 × 1 = 31। তারপরে কত হবে? 31-এর পরে কত আছে বলো তো? 3 × 2 = 32। তাহলে এখানে আমরা 32 লিখে ফেলি। তারপরে কত হবে? 33 আছে? নাই। তাহলে কত লিখবো আমরা? 3 × 5 = 35। তারপরে 3 × 7 = 37। তারপরে কত হবে বলো তো? 3 × 8, 3 × 8 = 38। এবার একটা সংখ্যা আমাদের বাদ পড়ে গেছে, তাহলে এটা আমরা লিখি 3 × 9 = 39। দেখো তো উপরে কয়টা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6টা হয়েছে কিনা একটু গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6। তার মানে একটা সংখ্যাও বাদ পড়েনি। সাজিয়ে লেখাতে কি কি আছে? 31, 32, 35, 37, 38, 39। সবাই কি লিখছো? সবাই কি এই 3টা আইটেম বুঝতে পেরেছো? আগের সংখ্যা, পরের সংখ্যা এগুলো এর আগেও পড়েছো, সাজিয়ে লেখা এর আগেও পড়েছো, তাই না? তো কারোর আশা করি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার প্রত্যেকে খাতা ধরে দেখাও। সবাই খাতা ধরবে।
সবাই খাতা ধরো, কেউ বাদ যাবে না। সবাই খাতা ধরো। ভেরি গুড। ঠিক আছে, এবার নামিয়ে ফেলো। আচ্ছা, আমাদের যেহেতু এটা লেখা শেষ, তো আমরা মুখে মুখে একটু পড়া পড়ি, ঠিক আছে? একের ঘর নামতাটা আমরা একটু সবাই বলি। আমার সাথে সাথে বলো, এক এককে এক, দুই এককে দুই, তিন এককে তিন, চার এককে চার, পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়, সাত একে সাত, আট একে আট, নয় একে নয়, দশ একে দশ। তো আমরা একটু মৌখিক পড়া বলি, ঠিক আছে? একটু বলো তো দেখি, 7 দিনের নাম কি? সবাই সুন্দর করে বলো। শনিবার, হাতে গুনে গুনে দরকার পড়লে বলো। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আবারও বলো। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আচ্ছা, সবাই তো তোমরা এটা পেরে গেছো। এবার 6 ঋতুর নাম বলো তো দেখি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। হেমন্তকে কেউ নেমন্ত বলো না, ঠিক আছে? হেমন্তকে হেমন্তই বলতে হবে। তাহলে কি কি বলো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 6টি বল থেকে 3টি বল হারিয়ে গেলে কয়টি বল থাকবে? কে বলতে পারবে দেখি তো? সবাই হাতে একটু গুনে দেখো তো। 6টা বল থেকে 3টা বল হারিয়ে গেলে কয়টা থাকবে? 3টা। ভেরি গুড, অনেক সুন্দর বলতে পেরেছো। আচ্ছা, এবার বলো তো দেখি, 5 থেকে 2 চলে গেলে কত থাকে? 5 থেকে 2 চলে গেলে কি কত থাকে বলো? 5 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে? 3 থাকে, তাই না? হুম। তো বাবা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক মতো পড়াশোনা করবে, আর হাতে লেখার দিকে একটু মনোযোগ দিবে, কেমন? তাহলেই দেখবি লেখাগুলো একদম পারফেক্ট হবে। আর সবাই সুন্দর করে এগুলোই HW করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।